এখন এসেছি যে বন্দর 24 নম্বর ওয়ার্ডের বক্তকান্তি এলাকা। তিনি সবসময় বরকা পিঁধেই তিনি পিঠা বাজেন। এদিকে প্রচুর পিঠা চলে, অনেক পিঠা চলে এই জায়গায়। আর এই জায়গায় মানে তিনি বরকা পরেই থাকেন সবসময়। কাস্টমারের কাছে কোনো ঝুম খোলে না, পর্দাশালী হয়ে থাকেন। যে আজকে আমি তার মুখে শুনবো যে কয় কেজি চাল চলে আর কী কী সুবিধা পান। যদি আপনার একটু আমার কাছে বলেন যে এলাকায় কদিন ধরে দোকান করেন? আমি সবসময় দেখি আমি বরকা পরেই দোকান করেন। চাল কতটুকু চলে আপনার যে এলাকায়? 20 কেজি চাল চলে। এই 20 কেজি চাল দিয়ে কি আপনার কয়জন ফ্যামিলি খাওয়ার কি? এক ছেলে এক মেয়ে। এক মেয়েকে হাফেজে পড়ে আর এক মেয়ে? আপনার হাজবেন্ড কি অসুস্থ? কদিন ধরে অসুস্থ? কি অসুস্থ আপনার জামাই? কিডনি সমস্যা। তিনি তার জামাই কলম কিডনির সমস্যা বলতেছেন যে তারপর তিনি কী করতেছেন, তার হাজব্যান্ড ফ্যামিলি বাসার জন্য কলম এই জায়গায় পিঠা বানাচ্ছেন। এমনি প্রতিদিন কয়েকটা চুলা তিনি চলেন এবং ভাবা পিঠা সহ একদম সম্পূর্ণ সহ এটা এখন সুস্বাদু একটি যদি আপনি দেখেন যে পিঠা দেখেন, পিঠা যদি দেখেন আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। আপনি এই জায়গা তো কোনো বাকি বুকি তো এই জায়গায় খায় না। হ্যাঁ, আপনি এটা দিয়ে সংসার চালান সবসময় নাকি? হ্যাঁ, আমি সবসময় দিয়ে আপনি বরকা পরে পিঠা বানান, কোনো অসুবিধা হয় না? আপনি বরকা পরে পিঠা বানান, কোনো অসুবিধা হয় না? আজকে দেখছেন, আজকে আমাদের যে কোন বোনের কথা শুনছেন, তিনি কোনো পর্দা হয়েও কাজ করেন, দোকানদারি করেন, পিঠা বানান। প্রতিদিন 20 কেজি চালের পিঠা বানান। এই জায়গায় কলম সবাই চলে আসবেন। এই জায়গায় যে বন্দর থানা নবীগঞ্জ 24 নম্বর ওয়ার্ডের বক্তকান্তি ঠিক মসজিদের পাশে এই জায়গায় পিঠার দোকানটা দেখবেন। এই পিঠা দোকানে সবাই চলে আসবেন। হ্যাঁ, চলে আসবেন সবার সময়, তাকে একটু সহযোগিতা করেন। এখানে বলতে হয় 4-5 পদের ভর্তা পাওয়া যায়। 4-5 বছর ভর্তা পাওয়া যায় না? সব ধরনের ভর্তা পাওয়া যায়। আমি যদি দেখাই যে অনেক কাস্টমার ভর্তা পাওয়া যায়, এটা কি ভাবা পিঠা পাওয়া যায় না? এটাকে চিড়ের পিঠা, ভাবা পিঠা, সব ধরনের পিঠা হালিম দিয়েও পাওয়া যায়। হালিম দিয়েও পাওয়া যায়। তাই